আল্লাহর এই বান্দা এবার জাহান্নাম দেখার জন্য যখন জাহান্নামের দিকে যায়, আস্তে আস্তে করে বান্দা যখন এবার জাহান্নামের কাছে চলে যায়, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নামের শাস্তি বড় কঠিন হবে, জাহান্নামের আগুন এত বিশাল হবে, জাহান্নামের আগুনের তাপ অনেক দূর পর্যন্ত চলে আসবে। এবার আল্লাহর এই বান্দা যখন জাহান্নামের কাছাকাছি যাবে, জাহান্নামের আগুনের তাপে তার পিপাসা লাগবে, এমন পিপাসা হবে বান্দা এবার পানি খুঁজতে থাকবে, কোনো দিকে পানি পাওয়া যাবে না, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবে। দুনিয়ার মতো কোন জায়গায় সে নদী পাবে না, টিউবওয়েল পাবে না, পানির কোনো ব্যবস্থা থাকবে না। এবার বান্দাটা যখন পানির জন্য ছটফট করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরেক ফেরেশতাকে দিয়ে পানির ব্যবস্থা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা পানি নিয়ে এসে বলতে থাকবে, পানি লাগবে, পানি। কার পানি লাগবে? এবার বান্দা দৌড়ে যাবে, ওগো আল্লাহর ফেরেশতা, আমার একটু পানি দাও, পানির জন্য আমার গলাটা শুকায়া গেছে। ফেরেশতা বলবে, রে আল্লাহর বান্দা, এইটা তো আর দুনিয়া না, এমনি এমনি তোমার পানি দেওয়া যাবে না, তুমি যদি আমার কাছ থেকে পানি নিতে চাও তাহলে আমারে মূল্য দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া কয়, মাগনা পানি দেওয়া যাবে না, যদি আমার কাছ থেকে তুমি পানি নিতে চাও মূল্য দিতে হবে। বান্দা এবার ডাক দিয়া কয়, এরে ফেরেশতা, আমার কাছে তো দুনিয়ার কোনো টাকা নাই, দুনিয়ার কোনো সম্পদ নাই, আমি কোথায় থেকে তোমাকে মূল্য দেব? কথা কোন ঠিক কিনা? ফেরেশতা বলে, তোমার যদি টাকা না থাকে, তোমার যদি সম্পদ না থাকে, তোমার যে নেক আমল আছে, ওই নেক আমলের মধ্য থেকে তুমি যদি অর্ধেক আমারে দিয়া দাও, তাহলে আমি তোমারে 1 গ্লাস